মিয়ানমারে অস্থিরতায় ডিসেম্বর থেকে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটক জাহাজ চলাচল। এতে এই দ্বীপ ঘিরে পর্যটন ব্যবসায় নেমেছে ধস। লোকসান থেকে বাঁচাতে অক্টোবর থেকে পুরোদমে চলাচল শুরুর দাবি ব্যবসায়ীদের। তবে কবে নাগাদ নৌরুটটি খুলবে বলতে পারছে না প্রশাসন। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। নীল জলরাশির মাঝে প্রকৃতির অপরূপ নৈসর্গিক রূপ নিয়ে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের পর্যটনের অন্যতম জনপ্রিয় গন্তব্য। মিয়ানমারে সংঘাতের জেরে গেল ডিসেম্বর থেকে এই দ্বীপে পর্যটক নিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিন চলত 8টি জাহাজ। দিনে যাতায়াত ছিল গড়ে 3 থেকে 4,000 পর্যটকের। বিকল্প আরেকটি রুট হিসেবে ইনানির নৌবাহিনীর জেটি ঘাট থেকে ছেড়ে যেত 2টি জাহাজ, তাও বন্ধ হয়ে যায় কয়েক মাস পরেই। এদের অভ্যন্তরীণ কারণে আমাদের টেকনাফ সেন্ট মার্টিন রুটটা একটু এখনো অনিশ্চিত। আমরা তবুও আশা রাখবো যাতে এটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যাতে টেকনাফ থেকে চালু করে দেয়। একদিকে প্রতিবেশী দেশের সংঘাতের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে এই দ্বীপ ঘিরে পর্যটনের, অন্যদিকে সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে উদ্বেগের কারণ হয়ে উঠেছে সংশ্লিষ্টদের। ব্যাপারটা এমন যে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ এবং এখানে সবাই যেতে ইচ্ছুক। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে কিছু বিভ্রান্তিমূলক তথ্য যেগুলো আগেও ছড়িয়েছে, এখনও আবার এগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। আমরা চাই ওদিকে না গিয়ে যাতে পর্যটকদেরকে সুস্থভাবে সুন্দরভাবে সেন্ট মার্টিন ঘুরিয়ে এনে বাংলাদেশের রাজস্বকে কিভাবে বৃদ্ধি করা যায়। কবে নাগাদ খুলতে পারে দ্বীপটিতে পর্যটক যাওয়ার নৌ রুট জানতে চাইলে কথা এড়িয়ে যান প্রশাসক। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের হিসেবে প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে সেন্ট মার্টিন বেড়াতে যান অন্তত 3 লাখ পর্যটক, আর এই খাতে আয় প্রায় 1,000 কোটি টাকা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।